হযরতে কেরামি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম যেই নবীকে প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিয়েছেন, আমরা ওই নবীকে বা রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর নবীদের সরদার, জিনার মহব্বতে আল্লাহ সারা কায়নাত বানিয়েছেন। আজ এই ভূপৃষ্ঠের বুকে যত মানব বা দানব দেখছেন, নবী পাকের সাদকা, নবী পাকের বাদৌলত। আমি বিশাল বড় কথা বলতে যাচ্ছি। আমি আগেই বলেছি, জীবনী অনেক শুনেছেন, কোনো কথা কাটতে পারে, কোনো কথা আসতে পারে। খেয়াল আমার দিকে রাখেন, কমিটি দুটো ছেলেকে দু সাইডে দাঁড় করে দেন, যখন যেদিকে যেটা দরকার পড়বে ওদেরকে দুজনকে চেয়ার নিয়ে দুদিকে বসিয়ে দেন। সবাই ওদিকে দেখলে হবে না, কারণ প্রথম রাত বলা শোনার মুড লাগে বাপ, বক্তা বাড়ির হোক আর বাইরের হোক। তো আমার দিকে ধ্যান করুন, আমি যা বলতেছিলাম, সারা কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন আমার নবীর মহব্বতে। পৃথিবীতে যত মাখলুকাত আপনি বা আমি বা আমরা দেখছি, এটা আমার নবীর বাদৌলত। কিন্তু আপনি তারিখ তুলে দেখেন, আজ আমাদের অত্র এলাকার মাঝে মধ্যেই কোন কোন মানুষের মুখে শুনি নবী ও আলে নবীর শানে বড় বেয়াদবি করে, গুস্তাখি করে। যারা নবী ও আলে নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, আমি বলছি ভাই, তৃতীয় রাতে তো একটা ঘটনা অটোমেটিক আপনাদের সামনে আসবে, কিন্তু হয়তো তোমার তারিখ জানা নেই, ইতিহাস হয়তো পড়নি বা শুনোনি। আজ এই ভূপৃষ্ঠের বুকে মানব জাতি দানা ও পানি যদি খাচ্ছে আর পান করছে, তো হযরতে মাওলা আলীর লাখতে জিগার ইমাম হুসাইনে পাকের বাদৌলত, আলে নবী আওলাদে আলীর বাদৌলত যে মানব জাতি দানা পানি পাচ্ছে, হয়তো প্রতিটা দানার জন্য মানুষ তড়পে মারা যেত পৃথিবীর জমিনে। কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী যদি শহীদ না হতেন, কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী সবর না করতেন, তো আল্লাহু আকবার, এটাই দেখা যেত পৃথিবীর মাটিতে যে মানব জাতি খাওয়ার জন্য তড়পে তড়পে জমিনে মারা যেত। আজ পানি ও দানা আলে নবীর সাদকা আছে। ইনশাআল্লাহ শেষ নাইটে আমি আপনাদেরকে এই ঘটনাও শোনাবো। আলে নবী আওলাদে আলীর দুশমনী কেউ করবেন না, কারণ আলে নবী আওলাদে আলীকে আল্লাহু আকবার নবী পাক নিজের পবিত্র জবানে বেটা বলে ডেকেছেন। মুআজ্জাজ ও মুহতারাম, আমি মোটেই আর ওদিকে যাচ্ছি না। ইনাদের বংশের মতো বংশ পৃথিবীতে হবে না, ইনাদের বাবার মতো বাবা হবে না, জিনাদের জীবনী আমরা শুনতে বসেছি, মায়ের মতো মা হবে না, নানার মতো নানা হবে না, ঘরানার মতো ঘরানা হবে না। বলবেন কেন? নানাকে দেখেন বিশ্ব নবী, নবীদের সর্দার, বাবাকে দেখেন ওয়ালায়াত বন্টনকারী, আর মাকে দেখেন জান্নাতি রমণীদের সর্দার, আর দুই ভাইকে দেখেন তো জান্নাতি নওজওয়ানদের সর্দার। ইনাদের সঙ্গে তুলনা হবে না। আর এদিক দিয়ে যদি দেখেন যে উনাদের মা জান্নাত রানী, আমাদের মা জীবনে হয়তো এক ওয়াক্তের নামাজ পড়ে কিনা আল্লাহ জানে। কিছু কিছু মা আছে ও তো যায় নামাজে দাঁড়াতে হয় কিভাবে জানে না, কিন্তু কিতাব লেখক বলছেন, গওয়াহ আছে, কিতাব সাক্ষী দিচ্ছে যে হযরতে মা ফাতেমাতুজ জাহরা হাসনাইন কারিমাইনের আম্মা জান জিনার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হয়নি। ওটা হাসনাইন কারিমাইনের মা, উনাদের মায়ের মতো মা হবে না। আর বলবেন বাবার মতো বাবা, আমাদের বাবা কি করে? আমাদের বাবার পাওয়ার কত জানেন? খুবই বেশি তো নেশা পান করে এসে স্ত্রীকে লাঠি নিয়ে পিটতে পারে, এটাই পাওয়ার। কিন্তু হযরতে গেরামি হাসনাইন কারিমাইনের আব্বা হযরতে শেরে খোদা মাওলা আলীর পাওয়ার দেখেন। খৈবরের প্রান্তে 70 মনের লোহার গেটকে বাম হাতে তুলে হাতের ঢাল বানিয়েছিলেন। উনি
শুধু এটাই নয়, হযরতে মাওলা আলীর জন্ম আল্লাহর কাবা ঘরের মধ্যে। মাওলা আলীর শানের নিকটে আমাদের বাবাদের শান মিলবে না, উনাদের বাবার মতো বাবা নেই। আপ চলুন একটুখানি যাই, একটু অন্যদিকে নিয়ে যাই, বলবেন যে মাওলানা আমাদের বংশ এত নামি দামি বংশ, এই গোটা এলাকার মানুষ জানে এটাকে মোড়ল বংশ বলে, এটাকে শাইখ বংশ বলে, এটাকে হক বংশ বলে। হ্যাঁ মুআজ্জাজ ও মুহতারাম, কিন্তু আপনার বংশের আপনি যদি 2-4 পিঢ়ি আগে থেকে তুলতে যান আর 2-4 পিঢ়ি পরে যদি আপনি খতিয়ে দেখতে যান, কিতাবে লিখে রাখিয়েন, কাগজে লিখে দিয়ে যেন বাচ্চা কাচ্চাকে, আপনি দেখবেন 2-4 পিঢ়ি পর, 2-4 বছর পর, 100 বছর পর আপনার বংশ মিটে যেতে পারে, আমার বংশ মিটে যেতে পারে, কিন্তু হাসনাইন কারিমাইনের বংশের প্রতি জান কুরবান বিশ্বের মুসলমান। এক কথাই বলি, যতদিন পৃথিবীতে আল্লাহর কোরআন থাকবে, হযরতে মাওলা হুসাইনের ঘরানার চর্চা অতদিনই থাকবে। জোরে বলুন। 30 নম্বর পারা, সূরা কুরাইশ। কুরাইশ বলে একটি সূরাই আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। কোরআনে যাদের বংশের কাজকেরা, আপনার বংশের নাম একটা ভালো লোক নেই না, বংশে খারাপ লোক আছে বলে, মাতাল আছে বলে, চোর আছে বলে, বদমাশ আছে বলে, কিন্তু আল্লাহু আকবার, পৃথিবীতে যেই কোনো মানব যদি ইসলাম কবুল করেছে তো সূরা কুরাইশ পড়া লাগবে। বংশের নাম আসবে আর তার তাজকিরা কোরআনে লেখা আছে। মুআজ্জাজ ও মুহতারাম, ওদিকে যাচ্ছি না, বংশগত পরিচয়টা হালকা করে আপনাদের সামনে আমি তুললাম। উনার আম্মাজান হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা 2য় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারাতে। উনার বিয়ে কিভাবে হলো ডিটেইলস তো নয়, আমি 5 মিনিটের মধ্যে বলছি। হযরতে সাইয়্যিদা ফাতেমার বয়স কিতাব লেখক বলছেন যখন 15 বছর 6 মাস কিংবা 18 বছর পূর্ণ হলো, সাবালিকা হলেন সাইয়্যিদা জান্নাত রানী ফাতেমা। আল্লাহর মাহবুব মানে আমাদের প্রিয় নবী, উনার নিকটে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু আমার নবী কবুল করলেন না, গ্রহণ করলেন না। অনেক বড় বড় বাড়িরও বিয়ের কাজ এসেছে, কিন্তু আমার নবী কবুল করেননি। শুধুমাত্র এটাই অপেক্ষায় ছিলেন যে আল্লাহ পাক আমাকে যে ছেলেটার সঙ্গে বিয়ে দিতে বলবেন, আমি ফাতেমার বিয়েটা ওই ছেলের সঙ্গে দেব। এই আশা, এই আকাঙ্ক্ষা আমার নবীর দিলে। নবী পাক এটাই ভেবেছেন যে আল্লাহ আমাকে যে ছেলেটার সঙ্গে বিয়ে দিতে বলবেন, আমি ওই ছেলেটার সঙ্গে ফাতেমার বিয়ে দেব। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত গায়েব থেকে আওয়াজ দান করলেন সাজ্জাদুল মালাইকা হযরতে সাইয়্যিদিনা জিবরিল আমিনকে, রে জিবরিল আর দেরি করিস না, সিদরা ছেড়ে দে, যা সোনার মদিনাতে নাজিল হয়ে যা। এ বেরাদার, আল্লাহর পয়গাম নিয়ে জিবরিল নাজিল হয়ে গেলেন। মদিনা শরীফ যিনারা গিয়েছেন, নিজের চোখে জিয়ারত করেছেন বাবা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের দিকে আল্লাহু আকবার কবীরা, বাবে জিবরিল বলে একটা দরজা কাটা আছে, হযরতে জিবরিল আমিন ওই দরজা দিয়ে সোনার মদিনাতে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। বেরাদার, আল্লাহর নবীকে সালাম জানালেন, আমার মায়ার নবী সালাম কবুল করে নিলেন। এ জিবরিল বলো কি খবর? হযরতে জিবরিল আমিন এসে আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো, আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পয়গাম নিয়ে পাঠিয়েছেন। কি পয়গাম রে জিবরিল? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে পাঠালেন আপনার জান্নাত রানী বেটি হযরতে গেরামি নবী নন্দিনী সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ খানাত আপনি হযরতে মাওলা আলীর সঙ্গে পড়িয়ে দেন। আল্লাহ বলে পাঠালেন আলীর সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন, আল্লাহর হুকুম এটা। হযরতে জিবরিল আমিন যখন আমার নবীকে এসে বললেন যে আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দাও, পড়িয়ে দেন, তো আমার মায়ার নবী খুশি হলেন যে আল্লাহ হুকুম তো পাঠিয়েছে, ঠিক আছে আলীর সঙ্গে বিয়েটা পড়াবো। কিন্তু জিবরিল আমিন এখানে কি বলছে জানেন? শুনে নেবেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটি কথা। কি কথা রে জিবরিল? বলে হুজুর, আপনার বেটি ফাতেমার বিয়েটা আপনি মদিনাতে পড়াবেন না? এটা আল্লাহ হুকুম দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মদিনাতে বিয়ে পড়ানোর পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলী আর ফাতেমার বিয়েটা জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? ফাতেমার বিয়ে জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে কবুল করে নিয়েছেন। अब এখানে প্রশ্ন যাচ্ছে কি জানেন? ফাতেমার বিয়ে জান্নাতে কবুল হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে, ফেরেশতারা সাক্ষী হয়েছেন। কে বলছেন? জিবরিল আমিন। তাহলে প্রশ্ন যাচ্ছে যে কতজন ফেরেশতা সাক্ষী হয়েছিলেন ফাতেমার বিয়ে? ফাতেমার বিয়ে কতজন ফেরেশতা সাক্ষী হয়েছিলেন? প্রশ্ন জাগলো কিনা? জানবার মন চাইবে যে কতটা ফেরেশতা হযরতে ফাতেমার বিয়ের সাক্ষী হিসাবে ছিলেন। আল্লাহু আকবার। আমি বলবো, তবে এখন নয়, বসে থাকেন শেষের দিকে। এই কথাটা যদি ভুলে যাই কেউ একজন ইশারা করবেন, আমি বলে দেব, 2 সেকেন্ড লাগবে ইনশাআল্লাহ তাআলা। ব্রাদার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়েটা পড়িয়ে দেন, এটা আল্লাহর হুকুম। হযরতে মাওলা আলীকে ডাকা হলো। আমি 5 মিনিটই টাইম নেব, এখানে বেশি নয়। হযরতে আলীর সঙ্গে বিয়েটা পড়ানো হলো। হযরতে মাওলা আলীকে বিয়ে পড়িয়ে দেওয়ার পর মসজিদে নববী শরীফে আমাদের মধ্যে একটা রেওয়াজ বড় খারাপ হয়ে গেছে বাবা, বড় খারাপ হয়ে গেছে। এটা বাড়িতে বিয়ে, আর বাড়ির পাশে একটা গরিব মানুষ ভিক্ষা করে খায়, গরিব মানুষ পরে জমিতে কাজ করে খায়। এই বাড়িটা পয়সাওয়ালা লোকের, হয়তো মাসে একবার কোনো মতো মাংস কিনতে পারে, কারণ 200-300 টাকা কেজি মাংস গরিব মানুষ পারে না। এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে জায়গা জায়গায়। ওই বাড়ির মেয়েটা বা ছেলেটা মনে মনে আশাই রেখেছে যে আমার 4টা ছেলে মেয়ে আছে, পাশের বাড়ির পয়সাওয়ালার মেয়েটার বিয়ে লেগেছে, দাওয়াত করবে তো কমপক্ষে এক টাইম ভালোভাবে ছেলে মেয়েকে নিয়ে ওর বাড়িতে মাংস ভাতটা খেতে পাওয়া যাবে। আশা রাখে, কিন্তু গরিব দুঃখী আশা রাখে আমাদের পার্শ্ববর্তী যারা গরিব দুঃখী মানুষ। আল্লাহু আকবার কবীরা। হযরতে গেরামি, কিন্তু হয় কি জানেন? হয় কি, হ্যাঁ, গোটা এলাকার লোক দাওয়াত পেয়েছে, বাড়ির পাশের গরিবটাই দাওয়াত পায়নি। বলেনি, বড় দুঃখ হয় ভাই। আবার ওখানে কি হয় জানেন? বেটির বাপের বাড়ি বিয়ে নিয়ে যায়, বুঝলেন, যদি মাংসর পিস একটু ছোট হয়ে গেছে তো কাম খারাপ। বেটার বাপ এমন ভাবে গরম দেখাবে, হ্যাঁ, আমার কি বলে বড় বড় বাড়ির ফ্যামিলির আমার বন্ধু বান্ধবরা এসছে, মাস্টার ডাক্তার এসছে, এত ছোট ছোট পিস করে আমার মা সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিলা। পরে একটা মিষ্টান্ডার ফকিরজি, পরে বাড়ির ভরসায় তুমি কুটুম ডেকেছো, তোমার অবস্থা ভালো আছে 3টা খাসি কাটো না, যদি না হয়তো 6টা কাটো। ওই গরিব লোকটার প্রতি জুলুম কেন করছো? হযরতে গেরামি, আমি এটা এই জন্যই বলতে বাধ্য হলাম, সাইয়্যিদা ফাতেমার বিয়ের খানা কি ছিল? ফাতেমার বিয়েতে আল্লাহর প্রিয় নবী উনি যদি চাইতেন যে উহুদের পাহাড় সোনা হয়ে যেত, উহুদের পাহাড় সোনা হয়ে যেত, কিন্তু আমার নবী তা করেননি। সাইয়্যিদা ফাতেমার বিয়ের যে মোহরানা, ওই টাকা থেকেই সাইয়্যিদনা বেলালকে দিয়ে মদিনার মার্কেট থেকে কিছু অল্প খেজুর কিনে মাগিয়েছিলেন। খেজুরটা তস্তে রাখা ছিল, প্লেটে বা টেরেতে করে ঢেকে রাখা ছিল।
ওই প্লেটটার খেজুর যখন দোয়া শেষ হলো, খুতবা পড়ে দিয়ে আমার নবী দোয়া করে দিলেন। নবী পাক সাহাবীদের মধ্যে এলান করলেন, সাহাবীরা রে, এই খেজুরগুলো তোমরা দুটা চারটা করে বন্টন করে খেয়ে নাও। মা ফাতেমার বিয়ের খানা দেখো, এটাই খানা। আল্লাহ আল্লাহ। বেরাদার, আর জওয়ান ভাইদেরকে বলবো, আর বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো যাদের স্বামী গরিব আছে, একটু অন্তরের কান লাগান। মাওলা আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে রাসূলে দাঁড়িয়ে হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, আলী। যেমনই আলী বলে ডাক দেওয়া, মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আলী তৈরি আছি, প্রেজেন্ট আছি হুজুর, আমার জন্য কি হুকুম আছে আপনি বলে দেন। আমার মায়ার নবী বলেন, আলী শোনো বাবা, হযরতে সাইয়্যিদা ফাতেমা আমার লাডলি দুলারি বেটি, এতদিন আমি মায়ার নবী ছিলাম তার অভিভাবক বা গার্জেন, এই মুহূর্তে তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছি, এই ফাতেমার অভিভাবক তুমি হয়ে গেছো, ফাতেমার গার্জেন তুমি হয়ে গেছো। এ আলী শোনো রে, আমি মায়ার নবী তোমাকে বলি, তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে, তোমার বার্ধাঙ্গিনীকে নিয়ে এবার যাও তুমি নিজের বাড়িতে যাও। হে মা বোনেরা শুনেন, হযরতে মাওলা আলী মসজিদে নববী শরীফের মধ্যে উনি আল্লাহর নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান, নবী আপনি সবই জানেন গো, এই মদিনা শরীফে আমি আলীর নিজস্ব কোনো বাড়ি ঘর নাই, ইয়া রাসূলুল্লাহ, এমন কি নিজের পা রাখার মতো এতটা জায়গা নাই, আমি আলী আমার বিবিকে নিয়ে কোন বাড়িতে যাব? বাবারা, হাসনাইন কারিমাইনের দিওয়ানারা, আমার মা বোনেরা, মসজিদে নববী শরীফের মধ্যে বাবা এই ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা যিনারা মসজিদে নববী শরীফে বিরাজমান ছিলেন, প্রেজেন্ট ছিলেন, ওনাদের মধ্যে এই দৃশ্যখানা দেখে আমার মাওলা আলী আবার বললেন কি জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কখনো কখনো আপনার হুকুমে, আপনার নির্দেশে, আপনার হুজরা মোবারকার মধ্যে আমি খেজুরের চাটাই বিছিয়ে দিয়ে কদমের দিকে আরাম করি, আমি আলী বিবিকে নিয়ে কোন বাড়িতে যাব? এই ভদ্র গ্রামের জওয়ান ছেলেরা শোনো, যখন আলে নবীর মোহাব্বতে মাহফিল সাজাতে পেরেছো, তাহলে কথাটাই ধ্যান দাও। হযরতে মাওলা আলী আর নবীর সঙ্গে কথা চলতেছিল, মাওলা আলী যখন এই কথা বলে দিলেন, ওই মুহূর্তে বাবা মসজিদে নববী শরীফের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে আমার নবীর দরবারে আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নির্দেশ পেলে আমি একটা কথা বলি। আমার নবী বললেন, কি বলবে বাবা বলো? হযরতে মাওলা আলীও শুনছেন এবং সমস্ত সাহাবী যিনারা প্রেজেন্ট ছিলেন ওনারাও শুনছেন। বাবা কি বলবে বলো? উনি কে দাঁড়িয়েছেন জানেন? কিতাবে লেখা আছে হযরতে হারসা বিন নওমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়েছেন। হযরতে হারসা বলে একজন সাহাবী রাসূল, উনি দাঁড়িয়ে গেছেন। আমার নবী বলছেন, বাবা হারসা বলো কি বলবে? হযরতে হারসা বিন নওমান আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সোনার মদিনাতে আমার নিজস্ব দুইখানা বাড়ি আছে, একখানা বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করি, আর অপর বাড়িতে গেটে তালা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, খালি পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মহব্বতে আপনার বেটিকে আর জামাইকে আমি হারসা বিন নওমান আনসারী আমার ওই খালি বাড়িখানা দান করে দিলাম। আওলাদে আলীর মোহাব্বত দেখেন, নবীর আওলাদ হযরতে সাইয়্যিদা ফাতেমা, নবীর আওলাদের মোহাব্বতে
মাওলা আলীর ভালোবাসায় নবীর মোহাব্বত অন্তরে নিয়ে নবীর সাহাবী নিজের জায়গা সমেত বাড়িটা দান করে দিলেন। এখন যদি বলি যে কেউ আলে নবীর নামে এক কাঠা জমি দাও, মুশকিল হয়ে যাবে। আমি চাইছিও না, আমি শুধু বুঝাতে চাইছি। দেখেন আলে নবীর মোহাব্বত দেখেন, নবীর আওলাদের ভালোবাসা দেখেন। সাইয়্যিদা ফাতেমা এবং মাওলা আলীর মোহাব্বত অন্তরে নিয়ে নবীর ভালোবাসায় হারসা বিন নওমান আনসারী নিজের বাড়িটাই দান করে দিলেন। সাহাবী রাসূল আমার আপনার নবী হযরতে মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার বাড়ি ছিল না বাবা, এবার নাও তোমার বাড়ি হয়ে গেল, যাও তোমার বিবিকে নিয়ে তোমার নিজের বাড়িতে যাও। আল্লাহর নবীর হুকুম অনুযায়ী আল্লাহর নবী বিদায় করলেন সাইয়্যিদা ফাতেমাকে নিয়ে। আমার মাওলা আলী নিজের বাড়িতে বাবা চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। রাতটা অতিবাহিত হলো, যেমনই সকাল হয়েছে নামাজে ফজর আদায় করার পরে আল্লাহর ইবাদত সেরে নেওয়ার পরে আমার মায়ের নবী মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন। বেরিয়ে নিজের বাড়িতে নয় বাবা, নিজের গুটি গুটি কদম মোবারককে হযরতে মাওলা আলীর বাড়ির দিকে আগাতে আপনারা আরম্ভ করেছেন, বাড়তে আরম্ভ করেছেন, ওই দিকে চলতে আরম্ভ করে দিয়েছেন। এ বিরাদার, এখান থেকে দুটা কথা শিক্ষা হবে মুসলমান, একটু ধ্যান দিয়েন। হযরতে মায়ার নবী মাওলা আলীর বাড়ির দরজাতে গেলেন, যেমনই বাহির থেকে দরজায় আওয়াজ দিয়েছেন সাইয়্যিদা ফাতেমা আল্লাহর ইবাদত সেরে মুসাল্লা থেকে উঠেছেন। হে মা বোনেরা, মায়ার নবী বাড়ির দরজায় এসেছেন। ফাতেমা গিয়ে দরজাটা খুলে দিলেন, আর যেমনই দরজা খোলা আমার মায়ার নবী নিজের লাডলি দুলারি বেটিকে হযরতে মায়ার নবী সালাম জানালেন। এ বেরাদার, বিশ্ব নবী সারা কায়নাতের মালিক ও মুখতার নবীদের সরদার হওয়া সত্ত্বে নিজের জনম দুঃখিনী বেটি হযরতে সাইয়্যিদা জান্নাত রানীকে, নিজের মেয়েকে মায়ার নবী সালাম জানালেন। আজকে বলতে এটাই চাইছি, আমাদের মধ্যে যদি কোনো বাবা নিজের বাড়িতে গিয়ে হোক আর বেটির বাড়িতে গিয়ে হোক নিজের বেটিকে যদি সালাম জানাতে পারে, আমার মায়ার নবীর সুন্নত আদায় হবে। সালাম করে কটা বাবা করে? 198% মাইনাস হবে করে। এটা না যে সবাই মাইনাস, 100তে দুটা লোক করে। জি, নিজের বেটিকে সালাম করবেন তো নবীর সুন্নত আদায় হবে। তো মানুষ বলে না যেমন গাছ তেমন ফল, অনুরূপ নবী সালাম করলেন বেটিকে। আর কেতাব লেখক বলছেন আমার জান্নাত রানী ফাতেমা সালাম কবুল করে নিয়ে আর ওই দরজায় দাঁড়িয়ে মায়ার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাকে আবার বেটি সালাম জানালেন। হে বিরাদার, যদি কোনো মেয়ে নিজের বাবাকে সালাম জানাতে পারে তাহলে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমার সুন্নত আদায় হবে। বাপ বেটির ভালোবাসা আরো বেড়ে যাবে। এ বেরাদার, কেতাবে এসেছে, এমনিতেই আমার নবীর ফরমান আছে, হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতিরা শোনো গো, যদি একে অপরের সঙ্গে তোমরা মহব্বত বাড়িয়ে নিতে চাও, ভালোবাসা বাড়িয়ে নিতে চাও, তাহলে নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দেওয়া নেওয়া করো, দেখবে এমনিতেই মহব্বত বেড়ে যাবে। এ বেরাদার, এবার চলেন না বাবা, মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ভিতরে তাশরীফ নিয়ে আসুন। আল্লাহর নবী ভিতরে গেলেন। মাওলা আলী কোথায় রে বেটি? হযরতে আলী বাড়িতে আছেন। মাওলা আলী নবীর দরবারে হাজির হলেন, নবীকে সালাম জানালেন। আল্লাহর নবী নিজের জনম দুঃখিনী বেটিকে ডাক দিয়ে বলেন, রে ফাতেমা একটা কাজ কর বেটি। ইয়া রাসূলুল্লাহ খালি হুকুম করেন, বেটি রে একটু পানির ব্যবস্থা কর। কিতাব লেখক বলছেন জান্নাত রানী ফাতেমা এক ঘটি পানি নিয়ে আসলেন, এক লোটা পানি নিয়ে আসলেন। আমার প্রিয় নবী ওই পানির মধ্যে নিজের হাতের কবজি দুটিকে ডুবিয়ে দিলেন, আর ডুবিয়ে
তুলে নিলেন হযরতে সাইয়েদা ফাতেমা এবং মাওলা আলীকে, স্বামী স্ত্রীকে জামাই বেটিকে এই মতো এক জায়গায় দাঁড় করে দিলেন বাবা। আর দাঁড় করে দিয়ে আল্লাহর প্রিয় নবী অর্ধেকটা পানিকে হযরতে সাইয়েদা ফাতেমার সিনাতে ছিটিয়ে দিলেন, ওনার শরীর মোবারকে ছিটিয়ে দিলেন। আর অর্ধেকটা পানি হযরতে শেরে খোদার বাজুতে সিনাতে ছিটিয়ে দিলেন। প্রত্যেকটা বাবাকে বলবো এই পয়েন্টটা মনে রাখবেন। মাওলা আলীর বাড়িতে দাঁড়িয়ে আমার মা ফাতেমাকে, নিজের লাডলি দুলারি বেটিকে আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, বেটি ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ বলুন, আমি তৈরি আছি, যে হুকুম আছে, যা নির্দেশ আছে আমি মাথা নত করে আদায় করব। আমার নবী বলেন, বেটি রে, হে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা, তুমি খবরদার নিজের মন খারাপ করবে না। ফাতেমা বলছে, হুজুর আমি মন কেন খারাপ করব? আমার মায়ার নবী বললেন, বেটি ফাতেমা তুমি মন খারাপ করবে না। এই জন্য বললাম, বেটি এটা ভাবিও না যে আমি তোমার বাবা তোমার বিয়েটা কার সঙ্গে দিয়েছি, যে ছেলেটার থাকার জন্য নিজস্ব কোনো বাড়ি নাই, ঘর নেই, আমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। তবে বেটি শোনো রে, এ বেটি ফাতেমা জান্নাত রানী, কান খুলে শোনো, শোনো রে মা, আমি তোমার বিয়েটা এমন একটা ছেলের সঙ্গে পড়িয়েছি রে, আমার বংশের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের ছেলে যেটা ছিল, আমি ওই আলীর সঙ্গে তোমার বিয়ে পড়িয়েছি। ফাতেমা, শুধু এটাই নয় বেটি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে পড়াতে বলেছেন, আমি ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। খবরদার তুমি নিজের মন খারাপ করবে না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ মোটেই নয়, আমি খুশি আছি হুজুর, আপনি যে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এখানে সম্পর্কের ব্যাপার মনে আছে, এটাতে কেউ মন্তব্য পেশ করবেন না বাবা, নইলে আপনার আমাদের খারাপই হবে। এখানে মন্তব্য পেশ করা যাবে না, তার কারণ আল্লাহর হুকুমে বিয়েটা হয়েছে। নবী পাকের আব্বারা কওয়া ভাই বলেন তো, জীবনী শুনেছেন না? নবী পাকের আব্বারা কওয়া ভাই, নবী পাকের আব্বারা কওয়া ভাই 10টা, মাশাআল্লাহ। কেউ 11 লিখেছেন, কেউ 12 লিখেছেন, কিন্তু বেশিরভাগ কিতাব লিখক 10ই বলছেন। 10টা ভাইয়ের মধ্যে আমি যে কিতাব থেকে বলছি, হযরতে নবী পাকের দাদুর বিয়ে কটা জানেন? এটা জানা নেই? নবী পাকের দাদু বিয়ে কটা? কোন কিতাব লিখক 4টা লিখেছে, কিন্তু আমি যে কিতাব থেকে বলছি ওটা দিয়ে যাইছে 2টো। জি, বাকিটা আল্লাহ জানে। 2টো আমি যেটা কিতাব থেকে বলছি 2টো লেখা আছে, দু পক্ষের মানে দুই স্ত্রীর গর্ভ থেকে ছেলে হয়েছে। আমি বুঝাতে এটাই চাইছি যে 10 ভাইয়ের মধ্যে এক মায়ের পেট থেকে 8 ভাই, আর এক মায়ের পেট থেকে 2 ভাই। হযরতে গেরামি এক মায়ের পেট থেকে 2 ভাই, ইনারা কে কে জানেন? হযরতে আবু তালিব আর আমাদের নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ, ইনারা এক মায়ের পেটের 2 ভাই, বাকিটা অন্য মায়ের পেটের 8 ভাই। তাহলে মাওলা আলীর বাবার নাম হযরতে আবু তালিব, আর আমাদের নবীর বাবার নাম হযরতে আব্দুল্লাহ। তাহলে বলেন তো হযরতে আলী নবী পাকের কে হলেন? বলেন না, চাচা ভাই। এখন প্রশ্ন হচ্ছে এটা যে আপনার মতো আমার মতো কোন লোক যদি এটা মন্তব্য করে যে ফাতেমার আপনার চাচার সঙ্গে হলো, যেহেতু নবী পাকের চাচা ভাই, এটা মন্তব্য আমাদের মোটেই পেশ করা যাবে না, বা দিলের মধ্যেও আনিয়েন না। কারণ এটা কোনো মোল্লার অর্ডারে হয়নি, আল্লাহর অর্ডারে হয়েছে, যার জন্য এখানে আপনার আমার কোনো মন্তব্য চলবে না। খবরদার নিজেকে বরবাদ করবেন না, কারণ বর্তমান যুগের পরিস্থিতি কিছুটা এরকম।
হ্যাঁ, আমি এই জন্য অনুরোধ করছি, এতে কেউ মতভেদ সৃষ্টি করতে চাইবেন না, কারণ এটা আল্লাহর হুকুমে হয়েছে। বিয়ে হয়ে গেল, সংসার আরম্ভ, একদিন এই মতো করে কিছুটা দিন কেটে গেল, আল্লাহু আকবার কবীরা, হঠাৎ করে আল্লাহর নবী দরবারে আমি এখানে শর্টে সারলাম, প্রচুর শর্টে, কারণ আমাকে কারবালা পৌঁছাতে হবে 4টা রাতের মধ্যে। হযরতে সাইয়্যিদানা নবী পাকের নিকটে মদিনাতুল মুনাওয়ারাতে একজন কেউ গিয়ে খাবার কারণেওয়ালা খবর করে দিলেন, কি জানেন ইয়া রাসূলুল্লাহ, জানেন এটা খুশির খবর, আপনার বেটি ফাতেমার বাড়িতে আপনার একটা নাতির জন্ম হয়েছে। খবর আল্লাহর নবী অমনি মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন আর হযরতে ফাতেমার বাড়ির দিকে এগিয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদানা নবী পাক হযরতে মা ফাতেমার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। দরজায় আওয়াজ দিলেন, দরজা খুলে দেওয়া হলো। নবী আমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে তশরিফ নিয়ে গেলেন। মা ফাতেমার বাড়িতে একটা দাসী ছিল, যাকে চাকরনি বলে। একটা দাসী ছিল যার নাম কিতাবে লেখা আছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মেয়েটা একটা রেশমি কাপড়ে করে ধারণ করে নিয়ে মা ফাতেমার ছেলেকে আল্লাহর নবী পাকের আপনার কি বলে হস্ত মোবারকে দান করলেন। আমার নবী নিজের নাতিকে নিলেন। আল্লাহু আকবার কবীরা, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। দিয়ে দেওয়ার পরে হযরতে সাইয়্যিদানা মাওলা আলীকে ডাক দিয়ে বলছেন, এ আলী শোনো। হযরতে আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ অর্ডার করেন। আমার নবী বলেন, আলী রে, তোমার বেটার নামটা কি তুমি রেখেছো? হযরতে মাওলা আলীর জবাব শুনেন বাবা। মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি মায়ার নবী থাকতে আমি আলীর কি সাধ্য আছে হুজুর, আমি নিজের বেটার নামখানা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটার নাম রাখি নাই, আপনি মায়ার নবী, নিজের নাতির নামখানা আপনি রেখে দেন। তো আমার নবী বললেন, আলী রে, তোমার ছেলের নামটা আমি ওই নামটা রাখবো, আমি নিজে থেকে নাম রাখবো না আলী। আল্লাহ পাক যেই নামটা রাখতে বলবেন রে, আমি নবী তোমার ছেলের নামটা ওই নাম রাখবো। এতটা জবান থেকে বেরিয়েছে নবী পাকের। আল্লাহর অর্ডার হলো, আল্লাহর নির্দেশ হয়ে গেল। সাইয়্যিদানা জিবরিল আমিন নাজিল হলেন মাওলা আলীর বাড়িতে। আমার নবীকে ডাক সালাম পেশ করলেন। আল্লাহর নবী সালাম কবুল করলেন। আল্লাহু আকবার কবীরা। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আপনাকে মোবারকবাদি জানিয়েছেন। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যে হয়েছে, ফাতেমার ছেলের জন্ম হয়েছে, আল্লাহ পাক আপনাকে আপনার নাতির নামখানা দিয়ে পাঠিয়েছেন। জিবরিল, কি নাম দিয়ে পাঠিয়েছেন বলো রে? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে, আপনার পূর্বে এই ভূপৃষ্ঠের বুকে একই জামানাতে একই বাড়িতে দুইজন নবীর জন্ম হয়েছিল। একজন হলেন হযরতে মুসা আলাইহিস সালাম, অপরজন হলেন হযরতে হারুন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরতে হারুন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি সন্তান দান করেছিলেন, দুটি ছেলে দান করেছিলেন। নবী গো, হযরতে হারুন আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল হযরতে সাব্বার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জান্নাতি নাম বাছাই করে রেখেছিলেন আপনার নাতির। আপনাকে হুকুম হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হারুন আলাইহিস সালামের বড় ছেলের নাম সাব্বার, ওই সাব্বার নামখানা আপনি আপনার নাতির রেখে দেন। হে বিরাদার, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাষাটা হলো সুরিয়ানি ভাষা, আর এটাকে যদি আরবি ভাষায় বলা যায় তাহলে এই সাব্বার নামটাকে আরবিতে বলা যাবে হযরতে
হাসান। এ বেরাদার, হযরতে মাওলা আলীর ছেলের নামখানা আল্লাহর নবী হাসান রেখে দিলেন বাবা। এবার জিবরিল চলে গেলেন, মায়ার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার ছেলের নামটা থাকলো হাসান। তবে আলী, যেদিন তোমার ছেলের 7 দিন বয়স হবে, শোনো বাবা, একটা কাজ করবে, মাথার চুলগুলো কামিয়ে নেবে, আর মাথার চুল সম পরিমাণ চাঁদিকে ওজন করে দিয়ে ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিও। আর 7 দিন যেদিন বয়সটা হবে, 2টা জন্তুকে, যেটা শরীয়তে খাওয়া যায় আছে, যাকে আমরা আকিকা বলে থাকি, আল্লাহর রাস্তায় 2টা জীবকে তুমি জবাই করে দেবে। এই হাসানের আকিকা তুমি দেবে। সেটাই করা হয়েছিল বাবা। ইনার জন্ম হলো রমজান মাসের 15 তারিখে 3 হিজরিতে হযরতে মাওলা আলীর বাড়িতে মা ফাতেমার পেট থেকে ইমাম হাসান দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন। ইমাম হাসানকে বড় হতে দেন। এখানে চট করে আমি কটা কথা, আমি এত তাড়াতাড়ি কেন বলছি জানেন? আমাকে নিয়ে যেতে হবে বহুদূর, যার জন্য হযরতে ইমাম হাসান দুনিয়াতে আসলেন, বড় হতে থাকলেন। ঠিক কিছুদিন কেটে যাওয়ার পর মদিনা মুনাওয়ারাতে আমার নবীর একজন চাচি কেতাবে লেখা আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে ইশারা করা হয়েছে। রাইটার বলছেন যে হযরতে আব্বাসের স্ত্রী অর্থাৎ আমার নবী পাকের চাচি, যিনার নাম হযরতে উম্মে ফজল, মদিনা শরীফে একদিন রাতের বেলায় ঘুমের বিছানায় ঘুমিয়েছিলেন। গভীর রাতে একটা স্বপ্ন দেখলেন। আল্লাহ আল্লাহ। আর যেমনই স্বপ্নটা শেষ হলো, হযরতে উম্মে ফজল বিছানায় উঠে বসে গেলেন। বসে কাঁপছেন থরথর করে, থাকতে পারছেন না ভয়ে। কেন ভয় ঢুকলো ওনার মধ্যে? এই ভয়ানক স্বপ্ন আমি দেখলাম, তো দেখলাম কেন? স্বপ্নটা কি? কেতাব লেখক বলছেন হযরতে উম্মে ফজল স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্ন যোগে দেখলেন যে নবী পাকের পবিত্র শরীর মোবারক থেকে এক টুকরো মাংস কেটে নিয়ে কেউ আমার আঁচলে দিল, আর আমি ওটাকে আঁচলে জড়িয়ে বিনায় জড়িয়ে ধরে নিলাম। আমি এত ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? কাউকে বাড়িতে বলতেও পারছেন না, আর ঘুমও আসছে না। বিছানায় বসে বসে সারা রাত অতিবাহিত। সকাল হলো। বাবারা, ভাইরা, মা বোনেরা, মদিনার সরজমিন, আমার নবী পাকের চাচি বাড়ি থেকে বেরোলেন। কাঁপতে কাঁপতে থরথর করতে করতে আমার নবী পাকের দরবারে আকাদ্দাসে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবী ডাক দেন, চাচি যান, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি হুজুর। আর ওই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা যখন ভেঙে গেছে, আমি তারপর থেকে ঘুমাতে পারি নাই, আমাকে ঘুম আসে নাই, আর কাউকে স্বপ্নখানা বলতেও আমি পারি নাই। আমার নবী বললেন, চাচি যান, স্বপ্নটা কি বলুন গো? হযরতে গেরামি নবী পাকের চাচি উম্মে ফজল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হচ্ছে, আমার বড় ভয় লাগতেছে, আমি বলতে চাইছি না হুজুর। আমার নবী বললেন, চাচি গো, আমি নবী তোমাকে নির্দেশ দিলাম, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। তুমি আপনার কি বলে নির্দ্বিধায় তুমি নিজের স্বপ্নটা আমার সামনে বলে দাও, আমি নবী শুনি দেখি তুমি কি স্বপ্ন দেখেছো চাচি। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর বলাতে নবী পাকের চাচি আল্লাহু আকবার কবীরা আমার মায়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় স্বপ্নটা দেখলাম, কেউ যেন আপনার পবিত্র নুরানি বদন থেকে, শরীর মোবারক থেকে
থেকে এক টুকরা মাংসকে কেটে নিয়ে আমাকে আমার আঁচলে দিয়ে দিল, আর আমি আঁচলে জড়িয়ে নিজের সিনাতে লাগিয়ে নিলাম। আমার নবী বললেন, চাচি গো আর কোন কথা আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, এইটুকু স্বপ্ন আমি দেখেছি, যখন থেকে ঘুমটা ভেঙেছে আমি ঘুমাতে পারি নাই, আর ঘুম আসে নাই, কাউকে ভয়ে বলতেও পারি নাই। আমার নবী মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, ও চাচি যান, আপনার স্বপ্ন বড় সুন্দর আছে, আপনার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমি নবী বলে দিলাম চাচি স্বপ্নের মানেটা শুনে নেন। কি মানে আছে ইয়া রাসূলুল্লাহ? বলে মানে হলো এটা, আপনার স্বপ্নের অর্থ এটাই দেখা যাচ্ছে যে আমার জান্নাত রানী বেটি ফাতেমার বাড়িতে আবার আমার একটা নাতির জন্ম হবে। অল্প দিনের মধ্যে ফাতেমার বেটা একটা আর জন্ম নিবে। আর এই স্বপ্ন তুমি দেখেছো চাচি গো, এই স্বপ্নের মানেটা এটাই যে ওই বাচ্চা যখন জন্ম নিবে ফাতেমার পেট থেকে, সর্বপ্রথমে আমার নাতিকে ফাতেমার বেটাকে তুমি নিজের আঁচলে জড়িয়ে কোলে নেবে। এটাই হলো তোমার স্বপ্নের মানে। স্বপ্নের মানে এটা, এতে ভয়ের কোনো কারণ নেই চাচি, তো আপনার কোনো ভয় নেই, আপনি যান। সেটাই হলো বাপ। ঠিক অল্প দিন চলে যাওয়ার পর আমার নবীর দরবারে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার জান্নাত রানী বেটি ফাতেমার বাড়িতে আবার একটা নাতির জন্ম হয়েছে। আমার নবী তাশরিফ নিয়ে আসলেন। হযরতে উম্মে ফজল কোন কাজ ক্ষেত্রে সেই দিন যেদিন মাওলা আলীর দ্বিতীয় ছেলের জন্ম হয়, ওনার বাড়িতে এসেছিলেন কোন কাজ ক্ষেত্রে। তো কিতাব লেখক বলছেন যখন আসলেন ওই মুহূর্তে ফাতেমার পেট থেকে ছেলের জন্ম হচ্ছে। ওই টাইমে আমার নবী তাশরিফ নিয়ে আসলেন। তো নবী পাকের চাচি একটা রেশমি কাপড়ে ধারণ করে নবী পাকের নাতি অর্থাৎ ইমাম হাসানের ভাই মাওলা আলীর দ্বিতীয় সন্তানকে মা ফাতেমার নূরে নজরকে উম্মে ফজল কাপড়ে ধারণ করে নবী পাকের হস্ত মোবারকে নিয়ে গিয়ে দান করলেন। আল্লাহর নবী নিজের চাচিকে তখন মনে করিয়ে দিলেন, চাচি দেখলেন আপনার স্বপ্নটা সত্যি হয়ে গেল। কয়েক মাস আগে আপনি যে স্বপ্ন দেখেছিলেন না, এই তার মানে আপনাকে তো বলেই দিয়েছিলাম, সেটাই হলো। আল্লাহু আকবার কবীরা। বেরাদার, আমার মাওলা আলী দ্বিতীয় সন্তানকে নবী পাক নিজের কোল মোবারকে নিলেন, নিজের হস্ত মোবারকে নিলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। খুতবাতে মুহররমের লেখক লিখেছেন বাবা যে আল্লাহর নবী নিজের লবে দাহান অর্থাৎ থুতু মোবারক বের করে আমার সাইয়্যিদা ফাতেমা জাহরার নূরে নজর দ্বিতীয় ছেলেটার মুখে দিয়ে দিলেন। কিন্তু আর একজন কিতাব লেখক অন্য কোন কিতাবে লিখেছেন বাবা, এখানে লেখা আছে লবে দাহান মানে থুতু মোবারক বের করে মুখে দিলেন। অন্য রাবি লিখেছেন, অন্য কিতাব লেখক লিখেছেন বাবা আল্লাহর প্রিয় নবী ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন বাবা। আর ডান কানে বাম কানে একামত আর আপনার আজান দিয়ে দেওয়ার পরে অবশেষে আল্লাহর নবী নিজের জিহ্বা মোবারক খানা বের করে হযরতে মা ফাতেমার দ্বিতীয় ছেলের মুখের মধ্যে রেখে দিলেন। হযরতে নবী পাক নিজের জিহ্বা হযরতে আলীর বেটার মুখে রেখে দিয়েছেন গো। আল্লাহু আকবার কবীরা। মা ফাতেমার নূরে নজর আল্লাহ আল্লাহ নবী পাকের জিহ্বা ওই মতো পান করতে আরম্ভ করেছেন যেমন একটা নবজাত শিশু নিজের মায়ের কোলে বসে মায়ের স্তন পান করে। এ বেরাদার, জিহ্বা পান করিয়ে দিলেন। আলীকে
জিজ্ঞাসা করা হলো, হে আলী তোমার বেটার নাম রেখেছো? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নাম রাখি নাই, আপনি নামটা রেখে দেন। আল্লাহর নবী আবার সেই কথাই বললেন। আল্লাহর হুকুমে আবার জিবরিল নাজিল হলেন। নবী পাককে এসে সালাম জানিয়ে মোবারকবাদি জানিয়ে জিবরিলে আমিন বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামের দুটা ছেলে ছিল, একটার নাম হলো সাব্বার, অপর ছেলের নাম হলো সাব্বির। এটা হলো সুরিয়ানি ভাষা। আপনার এই নাতির নামটা আল্লাহ পাক বলে পাঠালেন সাব্বির রেখে দেন, যেটা আরবিতে বললে হুসাইন হবে। বাবা এ মা বোনেরা গো, নামটা দেখে শুনে রাখতে হবে। আমাদের মধ্যে অনেকের নাম শরীয়ত মোতাবিক নেই, ইসলামিক নাম অনেক লোকের নাই। বাবা আমি বলবো নামগুলো একটু খেয়াল করিয়েন। ইমাম সাহেবের কাছে পাড়াতে মাওলানা আছে, ইনাদের কাছে যাবেন, নামগুলো সংশোধন করার চেষ্টা করিয়েন। হয় না হয় কাল কিয়ামতের দিবসে আপনি নামের ওসিলায় মাগফিরাত আপনার হয়ে যেতে পারে। জি, নামের ওসিলাতে মাগফিরাত হয়ে যেতে পারে, জান্নাতি হয়ে যেতে পারে। নাম ইসলামিক রাখবেন। জি, আল্লাহর নবী হযরতে মাওলা আলী দ্বিতীয় ছেলের নামটা রাখলেন সাব্বির অর্থাৎ হুসাইন। নাম রেখে দেওয়া হলো। ঠিক 7 দিনে আবার মাথার চুল কাটার হুকুম আমার নবী দিলেন। আর কি বলে, দুটা জানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে বললেন, যাকে আকিকা বলা হয়। হে বেরাদার, সেটাই করা হলো। কিন্তু সব থেকে দুঃখের কথা হলো কি জানেন? আল্লাহু আকবার কবীরা, আল্লাহর নবী পাক নিজের লাডলা দুলারা নাতিকে কোলে নিয়ে বসে আছেন আলীর বাড়িতে। কোলে এনে দিলেন কে? উনার চাচি হযরতে উম্মে ফজল। মা বোনেরা, আমার নবী যখন নাতিকে কোলে নিলেন, আজকে জন্ম, আজকে কোলে নিয়েছেন, খেয়াল রাখবেন। আল্লাহর নবী কোলে নিয়ে বসলেন। উম্মে ফজল চাচি জান দেখছেন মায়ার নবীর জবানে মুচকি মুচকি হাসি, বড় খুশি আনন্দিত। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী লবে দাহান পান করালেন, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, নবীর মুখে হাসি আছে। আল্লাহু আকবার কবীরা। কিন্তু বাবা যখন জিবরিলে আমিন এসে আমার নবীকে নাম দিয়ে চলে গেলেন, সাথে জিবরিলে আমিন একটি কথা আর বলে গেছেন বাবা, যেটা শুনলে পরে অন্তর কেঁপে যাবে। হযরতে উম্মে ফজল তখন দেখছেন বাবা আমার নবী পাক নামটা তো বললেন আলীকে, তোমার বেটার নামটা হুসাইন থাকলো। দেখতে পাওয়া গেল মা বোনেরা, আমার নবী পাকের পবিত্র চক্ষু মোবারক থেকে ঝরঝর করে মতির দানার মতো অশ্রু মোবারক বেরোচ্ছে। আল্লাহর নবীর চোখে অশ্রু চলে এসছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে উম্মে ফজল আমার নবী পাকের চাচি যান, নবী পাককে সালাম জানাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদম তলে কুরবান। নবী গো বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে কোলে নিয়ে মুচকি হাসতেছিলেন, এই মুহূর্তে দেখছি আপনার চোখে পানি এসেছে। বুঝলাম না হুজুর। আমার মায়ার নবী বলছেন, চাচি গো সবে মাত্র আমার ইমাম হুসাইনের জন্ম হয়েছে, বেটির বেটা জন্ম নিয়েছে। বেটির বাড়িতে এসে বেটির পুত্রকে ছেলেকে কোলে নিলাম বড় আনন্দের সহিত। কিন্তু চাচি জানেন গো, এই মুহূর্তে জিবরিলে আমিন আমাকে নামও দিয়ে গেছে। আর জিবরিলে আমিন বলে গেছে একটা খবর বলে গেছে। কি খবর ইয়া রাসূলুল্লাহ? বলে নবী গো, জিবরিল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবে মাত্র আপনার জান্নাত রানী বেটির গর্ভ থেকে যেই ছেলেটার জন্ম হলো,
যার নাম আমার আল্লাহর হুকুমে হুসাইন রাখা হলো। একদিন আপনারই কালমা পড়নেওয়ালা হবে। আপনার নাতিকে কারবালা বলে ইরাকের মধ্যে একটা জায়গা আছে হুজুর, ওই জায়গাতে আপনার নাতি হুসাইনকে একদিন আপনার কালমা পড়নেওয়ালারা শহীদ করে দেবে। এই বেরাদার, নবী পাকের চোখে পানি এজন্য এসেছে। আরে পূর্ণিমার চাঁদ চাঁদের তালওয়ার রৌশনি নিয়ে আলো দিচ্ছে রে বাবা। আজকে ওই হুসাইনের জন্ম হয়েছে, আর ওই হুসাইনকে কারবালার ময়দানে শহীদ হয়ে যেতে হবে। মায়ের পেট থেকে জন্ম নিয়ে শহীদের খবর হয়ে গেল। আমার নবী এজন্য চাচ্ছেন যে আমার নাতি এইমাত্র জন্ম হলো, আর এই মাত্রই খবর হয়ে গেল যে আবার গলা কেটে নেওয়া হবে, শহীদ হতে হবে। আল্লাহু আকবার কবীরা। বেরাদার, বাবা ও ভাইয়েরা, মা ও বোনেরা, আমার হুসাইন ইবনে আলীর জন্ম হলো শাবান মাসের 5 তারিখে 4 হিজরিতে। শাবান মাস মানে যে মাসে হালুয়া রুটি করি। রমজান তো বুঝাতে হবে না, জানি রোজার মাসকে রমজান বলে। যে মাসে হালুয়া রুটি করি ওটাকে শাবান বলা হয়। শাবান মাসে 5 তারিখে 4 হিজরিতে আমার হুসাইন ইবনে আলীর জন্ম হলো। এখন কথা হলো, হযরতে মা ফাতেমার পেট থেকে ছেলে মেয়ে হলো কজন জানেন? এটা তো শুনেছেন, এটা জানেন। মা ফাতেমার মোট ছেলে মেয়ে হলো 6 জন। দুজনের নাম তো শুনে নিলেন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর ছোট ছেলের নামটা কিতাবে লেখা আছে ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়ে, এখানে আমার মা বোনদেরকে একটা জিনিস বুঝাতে চাইছি, ছেলেদেরকেও, শুধু মেয়েদেরকে না। আমাদের মধ্যে একটা বিশাল বড় ভাইরাস আছে, কি জানেন? নাম রাখার ব্যাপারটা নিয়ে। কোনো বাড়িতে যদি একটা মেয়ের জন্ম হলো, তো চাচা নামাজ পড়ে, তো বলবে যে চাচা আপনি তো মসজিদ যাচ্ছেন, তো ইমাম সাহেবকে বলিয়েন তো একটা ভালো নাম দিবে, আমার মেয়ে হয়েছে। ভালো কথা, পরামর্শটা ভালো। কিন্তু এখানে সমস্যা কোথায়? ইমাম সাহেব নাম দিলেন, ইমাম সাহেব বলছেন যে ঠিক আছে, মেয়ে যখন হয়েছে তো এক কাজ করো, মেয়েটার নাম মারিয়াম রেখা দাও। এসে লোকটা বলছে বাড়িতে, ইমাম সাহেব নাম রাখতে বললেন মারিয়াম, তো বলছে ভাই এটা নাম বুড়িয়া লাগছে, এটা রাখা যাবে না। একবার আর যান, মৌলী সাহেবকে বলবেন যে অন্য নাম দেবেন। গেল, মৌলী সাহেব নাম এটা যখন হবে, এক কাজ করো, যাও উম্মে কুলসুম রেখা দাও। এসে যখন লোকটা বাড়িতে বলছে উম্মে কুলসুম দিল, ভাগজি এটা নাম কেমন করে রাখবো বলে কিনে, বলে এটা আমার মাসির ভাতিজির বেটির নাম। সোচ দেখেন কত দূর যাচ্ছে, যে মাসির বেটির ভাতিজির নাম। ও, এটাও মাইনাস। আর কোন নাম রাখা যাবে? একবার গেল, গিয়ে ইমাম সাহেব আবার কি বলবে, তো বলছি যাও যাই নাম রেখা দাও। তো বলছে এটা নামটা আরো বুনিয়া লাগছে, এটাও রাখা যাবে না। ইমাম সাহেবের কাছে ওই লোকটা বলছে আমার আর যাওয়া হবে না, তোমরা যা পারো নাম রাখো, মানুষের একটা মান সম্মান আছে। হ্যাঁ, তো মেয়েদের এটা নাম পছন্দ হলো না কেন? বলছে মাসির বেটির ভাতিজির নাম। হ্যাঁ, 3-4 খানদান পরে গেছে। হাজরাতে গেরামি, আমি বুঝাতে কি চাইছি জানেন? নবী পাকের জীবনী নিশ্চয় শুনেছেন। নবী পাকের মেয়ে কটা জানেন? জানেন? 4টা। শুনে রাখেন, 4টা মেয়ে। মা বোনরা ভালো করে ধ্যান দেন, নাম রাখার সময় গন্ডগোল হচ্ছে। নবী পাকের মেয়ে 4টা, হযরতে উম্মে কুলসুম, হযরতে জাইনাব, হযরতে রোকাইয়া, হযরতে ফাতেমা। ঠিক আছে, 4টা মেয়ে। এখন মা ফাতেমার 3টা ছেলে 3টা মেয়ে। আপনার মাসির বেটি ভাতিজির নাম বলে আপনি মারিয়াম রাখলেন না, রোকাইয়া রাখলেন না। আপনি শুনেন, ফাতেমার 3টা দিদির নাম কি বললাম? উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া। 3টা দিদির নাম ফাতেমা। তাহলে ফাতেমার মেয়েদের নাম কি জানেন? ওই 3টাই নাম, হযরতে উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া। জান্নাত রানী ভুল করেছে? নাউযুবিল্লাহ। জি না, নাম একটা গ্রামে 7টা থাকতে পারে। অসুবিধা কি?
সাতটা বাড়ির একটা মেয়ের নাম যদি এক হয় অসুবিধা নেই তো। কারো বাবার নাম মাওলানা সাদিকুল, কারো নাম আব্বাউল, কারো নাম আব্দুল রাউফ, বাবার নাম যে আলাদা, অসুবিধা কোথায়? হযরতে গেরামি নাম ইসলামিক রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এতেও রাহাত আছে। জি, এতেও অনেকটা বাঁচার রাস্তা থাকবে। আর আমাদের মধ্যে নাম এমন এমন নাম আছে যেটা বলতেও দ্বিধা লাগে। আমি বলতে চাইছি না, আমি যেদিকে বলছিলাম ওদিকে নিয়ে যাচ্ছি। বাপ হযরতে ইমাম হাসনাইন কারিমাইনরা মা ফাতেমার পেট থেকে টোটাল 6 জন ভাই বোন, 3 জন ছেলে 3 জন মেয়ে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি আমি বলি যে মাওলা আলীর টোটাল ছেলে মেয়ে কটা? না রে, তার আগে জানতে হবে মাওলা আলীর বিয়ে কটা, ঠিক কি না? মাওলা আলীর বিয়ে কটা তার আগে জানতে হবে। কিতাব বলছেন মাওলা আলীর বিয়ে সর্বমোট হলো 9টা। মা ফাতেমা বেঁচে থাকাকালীন প্রথম বিয়ে মা ফাতেমার সঙ্গে, মা ফাতেমা বেঁচে থাকাকালীন উনি দ্বিতীয় বিয়ে করেননি। মা ফাতেমার ইন্তেকালের পর মাওলা আলীর আরো 8খানা বিয়ে, তাহলে টোটাল হলো কটা? 9টা। তাহলে 9টা স্ত্রী, উনাদের গর্ভ থেকেও কারো কারো ছেলে মেয়ে হয়েছে। তাহলে মা ফাতেমার পেট থেকে যদি 6টা হয়, টোটাল স্ত্রীর পেট থেকে ছেলে মেয়ে যারা হয়েছেন, আমি এক কথায় বলতে চাচ্ছি মাওলা আলীর টোটাল ছেলে মেয়ে কটা? মাওলা আলীর টোটাল ছেলে মেয়ে কিতাবে লেখা আছে টোটাল 32টা। টোটাল ছেলে মেয়ে 32টা। খুতবাতে মুহররমে স্পষ্ট লেখা আছে এটা কথা। তার মধ্যে ছেলে কটা আর মেয়ে কটা এটা একটা জানার বিষয় আছে, বলছি পর। প্রশ্ন কিন্তু 2টা হয়ে গেল। প্রথমে একটা কি প্রশ্ন করেছিলাম মনে আছে? কি বলতে চেয়েছিলাম বলেন তো? ভুলে গেছেন। সাইয়েদা ফাতেমার বিয়ের সাক্ষী কতজন ফেরেশতা হয়েছেন? জিবরিল আমিন আমার নবীকে বলে গেছেন, তাই না? এটাই বলেছিলাম, এটাও বলবো, কিন্তু মনে করে রাখছেন। আপনারা না বললে আমি উত্তর দেবো না। থাক মুআজ্জাজ। যাকে মাওলা হাসনাইন কারিমাইনের জন্ম হয়ে গেছে, নামটা খেয়াল রাখবেন, এইভাবে নাম রাখবেন, ইসলামিক নাম। এবার ইনাদের জীবন যাপন আরম্ভ হলো মা ফাতেমার তত্ত্বাবধানে। 2 ভাই আস্তে আস্তে বড় হতে লাগলেন। মদিনা শরীফে একটি ঘটনা ঘটেছিল, আমি সম্ভবত ইনাদেরকে ডাইরেক্ট হয়তো আমি ওনার লক্ষ্য মনে পড়ছে না যে আমি বলেছি যে দাদা এখানে আছে, এটা বলিনি, হয়তো আমার স্মরণ থেকে যাচ্ছে। নবী পাকের একজন ছেলে সাহেবজাদা, जिनार नाम हजरत इब्राहिम রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের নিজের ছেলে। ওনার জন্ম মদিনাতে, আর ওনার দাফনটাও আপনার কি বলে জান্নাতুল বাকিতে আছে। ওটা ঢোকার সময় বাম হাতে আছে কবর শরীফটা, আর বেরোনোর সময় ডান হাতে। আমার মনে পড়ছে না আপনাকে বলেছিলাম কিনা, যাকগে। তো হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শৈশব বেলায় আল্লাহর নবী নিজের বাড়িতে নিজের বেটির বেটা ইমাম হুসাইনকে আর নিজের বেটা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কোলে নিজের ছেলে আর এক কোলে বেটির ছেলে, নাতিকে আর ছেলেকে নিয়ে সকালবেলা বাড়িতে বসে কখনো বেটার কপালে চুমা দিচ্ছেন, কখনো নাতির কপালে চুমা দিচ্ছেন। দুটোকে নিয়ে খুব আদর করছেন আল্লাহর নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বের মাধ্যম থেকে সাইয়্যিদনা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, এ জিবরিল, দেরি করিস না, যা মদিনাতে যা। ওই দেখ আমার পয়গম্বরকে, আমার প্রিয় মাহবুবকে দেখ,
দুটো জান্নাতি ফুলকে নিয়ে আদর করছে, খুশিয়া মানাচ্ছে। তুমি যাও গিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, দুটি জান্নাতের ফুলের মধ্যে আপনি একটা নিজের কাছে রাখেন আর একটা আল্লাহকে ফিরিয়ে দেন, আল্লাহ ফেরত চাইলেন। আল্লাহু আকবার। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার সাইয়্যিদেনা জিবরিল আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পাওয়া মাত্রে বাবা চোখের পলক মারতে যতটা টাইম লাগে তার থেকে দ্রুত বেগে আমার নবীর সোনার মদিনাতে নাজিল হয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবীকে সালাম জানালেন। হযরতে সাইয়্যিদেনা নবী পাক সালাম জিবরিল আমিনের কবুল করে নিলেন। বাবা জিবরিল বলো কি খবর? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আপনার নিকটে আমাকে পাঠিয়েছেন, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আল্লাহর পয়গাম নিয়ে এসেছি। কি পয়গাম আছে রে জিবরিল? হযরতে জিবরিল বলেন, নবী গো, আপনার এক কোলে নিজের বেটা আছে, অপর কোলে বেটির বেটা আছে, দুটোই জান্নাতের ফুল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুটো জান্নাতের ফুলকে আপনি নিয়ে খুশি মানাচ্ছেন, আনন্দ উপভোগ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলে পাঠালেন দুইটা জান্নাতের ফুলের মধ্যে একটা জান্নাতের ফুল আপনি আল্লাহকে ফিরিয়ে দেন। আল্লাহ একটা জান্নাতের ফুল নিজের কাছে ফিরিয়ে চাইলেন, আল্লাহ একটা নিজের দরবারে ফিরিয়ে চাইছেন। হে বেরাদার, আমি আপনি আমাদের মতো লোক হলে, মাস্টার ডাক্তার হাজি গাজী মৌলভী মুফতি হলে হয়তো ডান বামে দু চারটা কথা বলতাম। আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীতে খোঁজ করে দেখেন, মরতে কেউ চাই না রে বাবা। সবাই আল্লাহর কাছে দোয়া করে আমি যেন আর 5 দিন বাঁচি, আমি যেন 5 বছর বাঁচি। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু আমার আকা মাওলাকে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলে পাঠিয়েছেন, জিবরিল যাও আমার বন্ধুকে বলো একটা নিজের কাছে রাখবে, একটা আমাকে ফিরিয়ে দেবে। হে বেরাদার, আমার প্রিয় নবী বললেন, জিবরিল রে, তাতে আমার কোনো আপত্তি নাই, আমার কিছু বলার নাই। তাও একটা কথা বলো তো জিবরিল, একটা আমার নিজের বেটা আছে, একটা বেটির বেটা আছে। হে জিবরিল, আল্লাহ পাক কোনটা ফুলকে ফিরিয়ে চেয়েছে? আমি নিজের বেটাকে দেব না বেটির বেটাকে দেব? আল্লাহ কোনটা চেয়েছেন বলে দাও। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, আল্লাহ এটা বলে পাঠাননি যে কোনটা ফেরত নিবেন, আমাকে একটাই বলেছেন, যেটা হয় একটা দিয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী বললেন, জিবরিল রে, যাও তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ পাক যেটা চাইবেন আমি নবী স্বইচ্ছায় সেটাই দিয়ে দেব। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিচ্ছেন, মাওলা, আপনি দুটা জান্নাতের ফুলের মধ্যে একটা জান্নাতের ফুল চেয়েছে, কিন্তু নবী গো এটা তো বলে দেননি কোনটা ফুলকে নেবেন। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি শুনেছেন বাবা, আপনারা শুনেছেন হাজীগণ উমরা কারিগণ দেখে এসেছেন। আল্লাহু আকবার। আরবের মাটিতে একটা মসজিদ আছে বেরাদার, যে মসজিদটার নাম কিতাবে লেখা আছে মসজিদে কিবলাতাইন, মানে দুই কিবলাওয়ালা মসজিদ। আমি এখানে বলতে চাইছি কি জানেন, পূর্ববর্তী মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালি দিলের মধ্যে এটা এঁকেছিলেন, নামাজের হালাতে ছিলেন ওই জায়গাতে যেটা মসজিদে কিবলাতাইন। নামাজটা সম্ভবত যোহর বা আসর ছিল, যোহর ছিল, মাশাআল্লাহ যোহরের টাইম ছিল। 4 রাকাত নামাজের নিয়াত করেছিলেন, 2 রাকাত নামাজ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর দিলের মধ্যে খেয়াল আসলো, মনে মনে এটাই খেয়াল আসলো, আল্লাহ গো, কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা হয়ে যায় তো বড় ভালো হয়। আল্লাহ পাক তখনই ওহীর মাধ্যমে আমার প্রিয় নবীকে হুকুম দিলেন, এই আমার মাহবুব, এই আমার দোস্ত, এই আমার বন্ধু, শোনো গো, আজ থেকে আমি আল্লাহ তোমার
মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে কাবা শরীফকে বানিয়ে দিলাম। এ বিরাদার, নামাজের হালাতে আমার নবী 2 রাকাত পড়ার পরে আর 2 রাকাতের টাইমে ঘুরে মক্কার দিকে মুখ করেছিলেন, হারাম শরীফ অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করেছিলেন। এই মসজিদকে এই জন্য কিবলাতাইন বলা হয়। হে বিরাদার, আমি কি বুঝাতে চাইছি জানেন? একটা ছন্দ শুনেন। के अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा। अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा। तू जो चाहे तो किबला बदल जाएगा, तू जो चाहे तो किबला बदल जाएगा। जो है तेरी रज़ा, जो है तेरी रज़ा, वो है मेरी रज़ा। मुस्तफा 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 मुस्तफा। আল্লাহ বলছেন, এ মাহবুব, তুমি যাতে রাজি হবে আমি আল্লাহ তাতেই রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, এটাই বুঝাতে চাইছিলাম। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, আমি তো ওই বন্ধুর খাতিরে দুনিয়া বানিয়েছি, আমার মাহবুব যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি। এই জিবরিল, যাও গিয়ে বলো আমার বন্ধুকে যে 2টা জান্নাতের ফুল নিয়ে আদর করছেন না, 2টার মধ্যে যেটাকে ফিরিয়ে দিবে আমি আল্লাহ ওটাই কবুল করে নেব। আল্লাহ বলে দিচ্ছেন না, মসজিদে ছেড়ে দিলেন। গোলামে গাউসে খাজা, গোলামে আলে নবী আলে পয়গম্বরের গোলাম, আল্লাহু আকবার কবীরা। জিবরিল আল্লাহর প্রিয় মাহবুবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাই বলে পাঠালেন আপনি 2টোর মধ্যে যেটা দিবেন আল্লাহ ওটাই কবুল করে নেবেন। আহা বেরাদার, এখানে 2টা মত বলা আছে। আল্লাহর নবী চিন্তা করলেন, মাওলা যদি আমি নিজের বেটাকে ফিরিয়ে দিই, আমি নবী কাঁদবো, আমার বিবি কাঁদবে, আমার সাহাবীরা কাঁদবে, আমি সবুর করে নেব। আর যদি বেটির বেটা হুসাইনকে ফিরিয়ে দিই, তাহলে আমি নবীও কাঁদবো, আমার বিবিরা কাঁদবে, সমস্ত সাহাবী কাঁদবে, জমিন ও আসমান কাঁদবে, হুর গেলেমা কাঁদবে, আল্লাহর আরশের পায়া হিলবে কাঁদবে। আল্লাহু আকবার কবীরা। আর সব থেকে বড় কথা, আমার মাহারা জনম দুঃখিনী বেটি হযরতে ফাতেমা কাঁদবে। আমার নবী বলেন, আল্লাহ আমি পৃথিবীর সবার কান্না সয়ে নিতে পারবো, কিন্তু যে বাচ্চাটার মা দুনিয়াতে নাই, মাহারা ছেলে কাঁদবে, আমি নবী এতিমের কান্না সইতে পারবো না। ফাতেমাকে কাঁদাতে চাই না, ফাতেমা যদি কাঁদে আমি নবী সইতে পারবো না। এই জন্য হুসাইনকে ফিরিয়ে দেওয়া হলো না। এ বেরাদার, দ্বিতীয় মত বলা আছে কি জানেন? আমার বিশ্ব নবী চিন্তা করলেন, আল্লাহ যদি আমি নিজের বেটাকে ফিরিয়ে দিই, আমি কাঁদবো, বিবিরা কাঁদবে, আমার সাহাবীরা কাঁদবে, আমি সবুর করে নেব, ঠিক আছে। কিন্তু যদি বেটির বেটাকে ফিরিয়ে দিই, তাহলে আমি যখন দুনিয়া থেকে পর্দা করে কবরে আনোয়ারে তাশরিফ নিয়ে যাব, আমার আবু বকর থাকবে না, উমর থাকবে না, ওসমান ও আলী থাকবে না, আমার সাহাবীদের মধ্যে অনেক সাহাবী দুনিয়াতে থাকবে না, আলী ও ফাতেমা থাকবে না। যখন দরকার পড়ে যাবে ইসলাম বাঁচানোর, আমি যদি হুসাইনকে দিয়ে দিই, ওই দিন কারবালার ময়দানে ইসলামের জন্য নিজের 6 মাসের বেটার কুরবানি দেবে কে? 22 বছরের বেটার কুরবানি দেবে কে? নিজের জওয়ান ভাতিজার কুরবানি দেবে কে? আব্বাস আলমবর তার
বারদারের মতো ভাইয়ের কুরবানি দেবে কে? নিজের রক্ত আল্লাহর রাস্তায় কুরবানি দেবে কে? আমার ইসলাম ধর্মকে দ্বিতীয়বার জিন্দা করবে কে? এই জিবরিল, আমি নবী ফয়সালা নিয়েছি, আমি নিজের বেটাকে দিয়ে দিলাম আল্লাহকে ফেরত। আমার বেটির বেটা নাতি হুসাইনকে আমি নবী নিজের কাছে রেখে নিলাম। আল্লাহর ইসলাম ধর্মকে দ্বিতীয়বার জিন্দা হুসাইন করবে। হযরতে হুসাইনকে রেখে নিলেন। ইসলাম বাঁচাতে হবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মাত্র প্রায় একটা দিন গেল, দুজন ফেরেশতার ব্যাপারে লেখা আছে, হযরতে জিবরিল আমিনের ব্যাপারেও লেখা আছে কিতাবে, আর হযরতে মিকাইল আলাইহিস সালামের ব্যাপারেও লেখা আছে কিতাবে। দুটাই একই ঘটনা। আমি শুধু মাত্র ইশারা করে চলে যাচ্ছি। যারা বলে নবী আমার মতো, নওজুবিল্লাহ, আরে নবীকে ছাড়ো, নবীর আওলাদের কদমের ধুল হয়ে দেখাও। আল্লাহু আকবার কবিরা। চলুন, মদিনার সরজমিন ইমাম হুসাইনের জন্ম নেওয়া মাত্র কদিন হলো, আল্লাহর হুকুমে সাইয়্যিদনা জিবরিল আমিন নাজিল হলেন। হযরতে মা আয়েশা থেকেও বর্ণিত আছে, হযরতে আনাস থেকেও বর্ণিত আছে। তো জিবরিল আমিন নাজিল হলেন, আমার নবীকে সালাম দিলেন। মসজিদে নববী শরীফে হযরতে মায়ার নবী আমার কিছু সাহাবীকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনা করছিলেন, যাকে আসহাবে সুফাও বলতে পারে না। ওখানে এই সাহাবীদেরকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনা করতেন আমার নবী। হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন নাজিল হলেন আমার নবীর দরবারে। আল্লাহর প্রিয় নবীকে সালাম জানালেন। নবী পাক বলেন, জিবরিল কি খবর? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মাত্র কদিন হলো আপনার বেটির বেটা হুসাইনের জন্ম হয়েছে, আপনার নাতির জন্ম হয়েছে। নবী গো, আমি একটা খবর দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। খবরটা কি রে জিবরিল? বলে, আপনার কালমা পড়নেওয়ালা কিছু মুসলমান হবে, দাবি করবে মুসলমান, কাজ হবে জালিমদের মতো। আপনার হুসাইনকে ইরাকের সরজমিন কারবালা বলে একটা ময়দান আছে হুজুর, ওই কারবালার ময়দানে নিয়ে গিয়ে হুসাইনকে শহীদ করে দেবে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গমগীন হয়ে গেলেন, চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার বিশ্ব নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম দেন একটু নমুনা আপনাকে দেখিয়ে দিই। আরে জিবরিল, কি নমুনা দেখাবি রে? এ বাবারা, ভাইরা, মা বোনেরা, জিবরিল কি নমুনা দেখাবি রে? হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের হস্তখানা সামনে ধরুন। আল্লাহর নবী যেমনই হস্ত মোবারক সামনে করেছেন, বাবা জিবরিল আমিন নিজের হাতের মধ্যে থেকে এক মুষ্টি মাটি আমার দয়ার নবীর হস্ত মোবারকে দিয়ে দিলেন। আমার নবী বলেন, জিবরিল, এটা কোন মাটি রে? আমাকে কেন দেওয়া হলো রে? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ মাটিটা কোন মাটি জানেন হুজুর? যেই দিন আপনার নাতি হুসাইনকে কারবালাতে ওই পাপীদের দলেরা, দুষ্ট দুরাচারেরা জুমার দিনে, শুক্রবারের দিনে জুমার টাইমে নামাজের সময়ে আপনার হুসাইনের সিনা বসে হুলকুমে ছুরা চালিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুসাইন নিজের রক্তে গোসল করবে, কারবালার মাটিতে রক্তের বন্যা বয়ে যাবে, কারবালার জমিন লাল হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার নাতি হুসাইন যে জায়গাতে জামে শাহাদাত পান করবেন, যেখানে উনি শহীদ হবেন, ওই মাকতালের ওই শহীদ গাহের মাটি আমি জিবরিল আপনার হস্ত মোবারকে দিলাম। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, জিবরিল আমিন এই মাটি কি করা হবে রে? কি হবে মাটিটা? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতি হুসাইন যেদিন মদিনা ছেড়ে মক্কা শরীফের দিকে রওনা হবে, কারবালার দিকে রওনা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার সবাই আপনার নাতি হুসাইনের সঙ্গে যাবে না। মদিনাতে হুসাইনের মাননেওয়ালা বাকি থাকবে, হুসাইনের জাননেওয়ালা বাকি থাকবে, আপনার দিওয়ানারা বাকি থাকবে, সবাই মদিনা থেকে যাবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটাকে যত্ন করে তুলে রেখে দেন। যারা মদিনাতে থাকবে, হুসাইনের সাথে যারা যাবে না, মদিনা থেকে তারা কি করে জানবে হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে? এ মাটিটা মদিনাতে যত্ন করে তুলে রেখে দেন। দেখবেন এ মাটিটা হুসাইনের যাওয়ার পরে যেই দিন রক্তের মতো লাল হয়ে যাবে, যেমন রক্ত দেখায় ওই মতো রক্ত হয়ে যাবে। হে বেরাদার, মদিনাতে যেদিন দেখবে মাটিটা রক্ত হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, মদিনা থেকে সেই দিন বুঝে নিতে হবে আপনার নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। এই কথা বললেন কে? জিবরিল আমিন। বলে দিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন, যারা বলে নবী ইলমে গায়ব জানে না বাবা, আমি তাদেরকে বলছি, আল্লাহর নবীকে জিবরিল কি বলে গেলেন? মাটিটা যত্ন করে তুলে রেখে দেন। যারা মদিনাতে থাকবে তারা এই মাটিটা দেখবে হুসেনের যাওয়ার পরে যেদিন মাটিটা রক্তের মতো লাল হয়ে যাবে, সেদিন বুঝে নিতে হবে যে হুসাইন ইবনে আলী কারবালাতে আজকে শহীদ হয়ে গেছে। এই কথা বলে গেলেন। কিন্তু মদিনাতে বেঁচে কে থাকবে, কে মরবে, কে বাঁচবে, কে জানে? আমার নবী এটাও জানেন কে কখন মারা যাবে, কে কোথায় মারা যাবে। বদরের যুদ্ধ যদি আপনি শুনেন বা দেখেন বা পড়েন কেতাবে, তাহলে এটা স্পষ্ট পেয়ে যাবেন এর উত্তর। আমার নবী জানেন কে কখন কোথায় মারা যাবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে নবী পাক সাহিবে আওলাদ তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের চলে যাওয়ার পর গমগীন অবস্থায় চেহারার রং পরিবর্তন, সুরখ রং হয়ে গেছে, লাল রং হয়ে গেছে। আপনার মাটিটা হস্ত মোবারকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন। মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, মায়ার নবী ঘরের মধ্যে গিয়ে অন্য কোন বিবিকে নয়, আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে মা উম্মে সালমাকে ডাক দিলেন। এই উম্মে সালমা, কোথায় রে? আমাদের মধ্যে কিছু মা বোন আছে, স্বামী এসে যদি ডাক দেয় কোনো কাজ ক্ষেত্রে, বাজারে গিয়ে দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে বাড়ি আসতে, রাতের বেলাটাই 10টা বেজে গেছে, এসে 6টা ডাক দিচ্ছে তো ঘুম ভাঙে না। জি, প্রত্যেকটা মা বোনকে বলছি শুনেন, আমি গাল দিচ্ছি না। হযরতে নবী পাক যখন মক্কা শরীফে ইসলাম প্রচার করতে বাড়ির বাইরে যেতেন, যদি সারা রাত বাড়িতে না ঢুকতেন, কসম খোদার ইতিহাসে লেখা আছে, তারিখে লেখা আছে, জান্নাত রানীর মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন, ঘুমাতেন না। আর আমাদের মা বোন, আল্লাহু আকবার, তুমি আইলা তো কি না আইলা তো কি, তোমার কিনে আমি জায়গা বসা রইব? হ্যাঁ, খাওয়া তো দূরের কথা, জায়গা বসা রইব? হ্যাঁ, মা বোনেরা, স্বামী বাড়িতে নেই, জানছেন যে টাউনে গেছে কোনো কাজ ক্ষেত্রে, ডাক্তার দেখাতে আর কোনো কাজে, অপেক্ষা করবেন, হযরতে মা খাদিজাতুল কুবরার সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ জীবনী শুনে এটাই লাভ,
এটাই কমপক্ষে আমাদের লাভ হবে যে পয়েন্টগুলো যদি আমরা সিনাতে জায়গা দিতে পারি তো আমাদের জিন্দেগি সুন্নাতে রাসূলে সুন্নাতে আলে রাসূলে ভরে যাবে। জি, আর এটাই তো সবথেকে বড় পরহেজগারের একটা আলামত হবে। নবীর সুন্নাত মেনে চলাটাই তো বিশাল বড় ব্যাপার। হযরতে গিরামি তো কোথায় বলছিলাম যেন, কোথায় বলছিলাম খালু মনে আছে? হে কোথায় বলছিলাম? ভুলে গেছেন? ও আচ্ছা, এটা তো অন্যরকম হয়ে গেল। খালু একটু কম হবে। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক দিওয়ানারা অনেকে গজলের জন্য হয়তো বসে আছে, মা বোনরা হয়তো মনে মনে বলছে আসমান গজল পড়ে না, গজল পড়লে জীবনই আগাবে না, যার জন্য আমি গজল পড়ছি না। আর যাতে আমি শোনাবো গজল মাঝে মধ্যে, যখন টাইম হবে তো শোনাবো। আমি বলতেছিলাম আল্লাহ হযরতে নবী পাক বাড়িতে গেলেন, ডাক দিয়েছেন কাকে? হযরতে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো মা বোনদেরকে এটাই বুঝাচ্ছিলাম, হযরতে উম্মে সালমা সমস্ত মুমিন মুমিনাতের আম্মাজান একই ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজির হয়ে গেছে, মোটেই দেরি না, একই ডাকে। আল্লাহ, আমার আম্মাজান উম্মে সালমা নবী পাকের নুরানি সূরাতে আকাদ্দাসের দিকে তাকিয়ে চিন্তা করছেন, আমার নবীর চেহারা পরিবর্তন দেখাচ্ছে, গমগীন হয়ে আছে। আমার মায়ার নবীকে উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, নির্দেশ দেন, আমার জন্য কি নির্দেশ আছে? হযরতে নবী পাক বলেন, বিবি উম্মে সালমা রে, নির্দেশ নয়, নির্দেশ নয়, নাও রে বিবি নাও, তোমার আঁচলটা দাও। হযরতে উম্মে সালমা নিজের আঁচলটা আগে বাড়ালেন। আমার মায়ার নবী নিজের হস্ত মোবারক থেকে এক মুষ্টি মাটি, যেটা জিবরিল দিয়ে গেছেন বাবা, ওই মাটি খানা আম্মাজান উম্মে সালমার আঁচলে দিয়ে দিলেন। মায়ার নবী, দয়ার নবী হযরতে সাইয়্যিদানা হযরতে সাইয়্যিদা উম্মে সালমাকে যখন মাটি দান করলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ মাটিটা কোন মাটি? আমার আঁচলে কেন দেওয়া হলো? আমি কি জানতে পারি? আল্লাহু আকবার কবীরা। হযরতে নবী পাক বলছেন, বিবি উম্মে সালমা রে, এ মাটিটা তুমি যত্ন করে তুলে রাখো। এ মাটিটা কোথাকার জানো রে? কোথাকার ইয়া রাসূলুল্লাহ? বলে, বিবি রে, এই মুহূর্তে অল্প টাইম হলো আল্লাহর হুকুমে জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা আমি নবীর নিকটে হাজির হয়েছিলেন। এ বিবি উম্মে সালমা, উম্মে সালমা রে, এ মাটিটা হযরতে জিবরিল আমিন আমার হস্ত মোবারকে দিয়ে গেছে। নবী গো, এটা কোন মাটি ইয়া রাসূলুল্লাহ? বলে, বিবি রে, আজকে মাত্র কটা দিন হলো আমার বেটির বেটা হুসাইনের জন্ম হয়েছে। এই উম্মে সালমা শোনো, জিবরিল আমিন বলে গেলেন, আমারই কালমা পড়নেওয়ালা একটা দল হবে, একটা দল হবে সারজামিনে কারবালা বলে একটা জায়গা আছে রে বিবি, যেটা ইরাকের সারজামিনে হবে। আমার হুসাইন মদিনা ছাড়তে মজবুর হয়ে যাবে, মক্কা হয়ে কুফা শহরের পার্শ্বে দিয়ে ওই ফুরাত নদীর তীরে কারবালার সারজামিনে একদিন গিয়ে পৌঁছাবে। আমার সেই নাতি হুসাইনকে ইয়াজিদের সৈন্যবাহিনীরা আপনার কি বলে শহীদ করে দেবে। এই উম্মে সালমা, যে কারবালার জমিনে আমার নাতি হুসাইনের দেহটা পড়ে থাকবে, যেখানে গলা কাটা হবে, যেখানে তলোয়ার চালানো হবে, হুসাইনকে শহীদ করা হবে, এটা ওই শহীদ গাহের মাটি জিবরিল আমিন আমার হস্ত মোবারকে দিয়ে গেছে। তো হুজুর মানলাম, বুঝলাম এটা শহীদ গাহের মাটিতে, মাটিটা আমি কি করব? আল্লাহ আল্লাহ, আমার মায়ার নবী বলেন, এই উম্মে সালমা শোনো বিবি,
বিবি রে, তোমার হাতে আমি এই জন্য মাটিটা দিলাম, আমার হুসাইন যখন মদিনা ছাড়বে আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার চার ইয়ার আবু বকর ওমর ওসমান আলী কেউ দুনিয়াতে থাকবে না, আমার জান্নাত রানী বেটি দুনিয়াতে থাকবে না, আমার আয়েশা দুনিয়াতে থাকবে না, উম্মে হাবিবা দুনিয়ায় থাকবে না, মারিয়া থাকবে না, হাফসা থাকবে না। এ উম্মে সালমা শোনো রে, আমি নবী বলে যাচ্ছি রে, আমার হুসাইন যেদিন মদিনা ছাড়বে আমার বিবিদের মধ্যে একমাত্র তুমি দুনিয়াতে তখন বেঁচে থাকবে। এই উম্মে সালমা শোনো বিবি, আমার হুসাইন যেদিন কারবালাতে শহীদ হবে এই মদিনাতে আমার বিবিদের মধ্যে তুমি একাই বেঁচে থাকবে, আমার কোনো বিবি দুনিয়ায় বেঁচে থাকবে না। উম্মে সালমা মাটিটা যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে হুসাইনের চলে যাওয়ার পরে মদিনা থেকে মাটিটা রক্তের মতো রূপ ধারণ করেছে, যেমন রক্ত দেখাই তুমি এখানে দেখবে মাটিটা যেদিন রক্তের মতো হয়ে যাবে সেই দিন মদিনা থেকে বুঝে নিও রে বিবি যে আমার নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। এই বেরাদার, মায়ার নবীর চক্ষু মোবারকে ঝরঝর করে অশ্রু বের হচ্ছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চোখে পানি এসেছে বাবা। হযরতে নবী পাকের নির্দেশ অনুযায়ী ওই মাটিটাকে একটা শিশিতে বন্ধ করে নিয়ে হযরতে উম্মে সালমা যত্ন করে তুলে রেখে দিলে। এই বেরাদার, ঘটনা অনেকগুলো আছে বাবা, তবে এই মুহূর্তে বলবো আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইনের জন্ম হলো দুনিয়াতে। যেদিন জন্ম হলো সেদিন থেকে শাহাদাতের খবরটা এলান হয়ে গেল। মদিনার একের পর এক লোকেরা জেনে গেল যে ফাতেমার বেটা হুসাইনকে একদিন দুনিয়া থেকে শহীদ হতে হবে, গলা কাটাতে হবে, ইসলামের জন্য বেটার কুরবানি দিতে হবে, আল্লাহু আকবার কবিরা ভাইয়ের কুরবানি দিতে হবে, জওয়ান ভাতিজার জওয়ানি লুটিয়ে দিতে হবে, 6 মাসের বেটার রক্ত পর্যন্ত আমার হুসাইন ইবনে আলী আল্লাহর রাস্তায় দান করে দেবে। এ বিরাদার, আজকে প্রথম রাত আছে, আমি একটা ঘটনা আর বলবো, তারপর জীবনী শেষ করব। কিন্তু এই মুহূর্তে বলবো বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আমার হুসাইন জন্ম নিলেন, দুনিয়া ছাড়ার খবর হয়ে গেল। আমার নবীর ইলমে গায়ব দেখেন, জিবরিল শুধু মাটিটা দিয়ে গেছেন, কে বেঁচে থাকবে এটা বলে যাননি। কিন্তু আমার মায়ার নবী বললেন, উম্মে সালমা তুমি বেঁচে থাকবে, আমি নবী বলে যাচ্ছি। এ বেরাদার, একজন শায়ের বলছেন, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। এ বেরাদার, ওই নবীর মোহাব্বতে যে হুসাইন আপনার কি বলে দুনিয়াতে আসা মাত্রে আপনার কি বলে শহীদের খবর হয়ে গেছে রে বাবা। এই দুঃখে আমার নবীর চোখে পানি, এই দুঃখে আমার উম্মে সালমার চোখে পানি, এই দুঃখে মা ফাতেমার চোখে পানি। আল্লাহু আকবার কবিরা। আমি বলবো এই মুহূর্তে আজকে এই প্রথম রাত জীবনীতে দুয়ার কারণে 5টা লোককে বলবো 100টা করে টাকা দুয়ার জন্য। আজকে দানের রাত না বাপ, দানের রাত নয়, আমি দান চাইছি না, দুয়ার জন্য আল্লাহর ওয়াস্তে মাহফিলে 100টা করে টাকা 5টা লোক যদি পারেন তো দিয়ে পাঠান, নিজের মা বাবার নামে। মা বোনদেরকে বলবো ছোট বাচ্চাকে দিয়ে পাঠান, ছেলেরা 5টা মেয়েরা 5টা, অনেক মা বোন আছে। দেখেন একজন আল্লাহর বান্দা 100 টাকা করেছে দান, আল্লাহ যেন পূর্ণ করেন মনের আরমান, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন, মাত্র 5টা লোকের কাছে চেয়েছি, জীবনী গাইছি, দাঁড়ান স্পিরিটে গাই সুবহানাল্লাহ। দেখেন আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ যেন জীবনে পকেট না করে ফাঁকা, আমিন সুম্মা আমিন। দেখে মাশাআল্লাহ। মেয়েদের দিকে আমি বলবো একটা ছেলেকে পাঠান, 5টা মা আপনারা পাঠান। হয়ে গেছে, একটা ছেলে আর পারবেন না। 5টা লোকের কাছে চেয়েছি, 4টা হয়ে গেছে, দুয়ার জন্য চেয়েছি। জি বাস, আজকে দান তোলার রাত না আমিও জানি, কিন্তু দুয়ার জন্য চেয়ে নিলাম আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে। এ দেখেন ছেলেটা গেছে, মেয়েদেরকে বলছি মা বোন আপনারা দেন। এটা ভাবেন না যে গজল বলবো না, গজল বলবো,
চার রাষ্ট্র, যার জন্য আমি টানছি, কিছু করার নেই। গজল তো অনেক শুনেছেন, ইনশাআল্লাহ শোনাবো আবারও। হ্যাঁ, চালাক আছে, আল্লাহ ভালো রাখো, ভালো ছেলে। क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। खुल्द में पहुंचने का, खुल्द माने जन्नत, खुल्द में पहुंचने का अरे रास्ता मदीना है। खुल्द में पहुंचने का रास्ता मदीना है। ছেলেদের তো মেয়েদের কথা হলো 100 টাকা নোট আমি দেব, 5 জনের কাছে চেয়েছি দুয়ার জন্য, নিজের মা বাবার নাম বা নিজের স্বামীর নামে দেন। দেখেন আপনারাও দেখছেন, গজল বলা যাবে না বাবা, দেখেন একজনই দিয়েছে। ছেলেদের থেকে 4 নম্বর আছে, ওদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এটা বসাও ঠিক আছে একদম। হ্যাঁ, ছেলেদের থেকে 4 নম্বর আছে ওদের সংখ্যা। একজন মাথালা দিয়েছে, আমি একটা ছন্দ বলে দিয়েছি, আপনারা 5 জন দিয়েছেন, একটা ছন্দ আপনাদের জন্য আর বলে দিচ্ছি। জি, এই দ্বিতীয় নম্বরে কেউ পারবেন 100 টাকা? ওই ছেলে 100 টাকা কারোর কাছে নেই? এই তো পিছন দিকে কে ইশারা করে, দেখতে পাচ্ছে না, এতটা রড জ্বলছে তবুও দেখতে পাচ্ছ না। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, মজ্জা একটা শের শুনেন। क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। खुल्द में पहुंचने का रास्ता मदीना है। शायर बोलছেন, यूं तो शहर तैबा में जाते हैं सभी, लेकिन यूं तो शहर तैबा में जाते हैं सभी, लेकिन कौन कौन अपना है, कौन कौन अपना है। अरे जानता मदीना है, कौन कौन अपना है। जानता मदीना है। হলো 5টা হয়নি, দুয়ার জন্য চেয়েছি। ছেলেটা বাড়ি চলে গেল নাকি খাস্তিয়া গেছে, খাস্তিয়া গেল। তো এদিকে একজন আছে, দেখো 5টা কলম না হলে হবে। ছেলেরা 5টা দিল, আর এরা 2টা দিয়েছে। একজন আর দেন খালা, কেউ তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আচ্ছা একটা ছন্দ আর বলছি, দেখেন বড় আকীদাতের শের আছে এটা। শায়ের বলছেন, के खुल्द में पहुंचने का रास्ता मदीना है। शायर बोलছেন কি, कोई भी दुआ मेरी रायगा न जाएगी। বলছে আমার কোন দোয়া বিফলে যাবে না, এটাই বোঝাচ্ছে শায়ের। कोई भी दुआ मेरी रायगा
कोई भी दुआ मेरी रायेगा न जाएगी। क्यों? कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है। मेरी सब दुआओं में वास्ता मदीना है। खुल्द में पहुंचने का रास्ता मदीना है। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जाए দিয়েছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি চান যে আজকে দোয়ার জন্য আমি শরীক হব 10-20 দেবো, আপনি দিতে পারেন। আমি আপনার দানের কথা বলবো না, বাস একটা ঘটনা আর শুনে নেন, তারপর কি আমি করে দিচ্ছি। হযরতে হাসনাইন কারিমাইন ইনারা বড় হতে থাকলেন, বা দিনের পর দিন বড় হতে থাকলেন। আলে নবীদেরকে কোনোদিন, যে কোনো আলে নবীকে যে